আজ কচি ডাঁটা রান্না করব, একদম কচি ডাঁটা। দেখুন, হাত দিয়ে বানানো যাচ্ছে ডাঁটাগুলা। কচি ডাঁটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ডাঁটার পাতাগুলাও খুব কচি ছিল। শাক রান্না করব, সেজন্য পোকামাকড় বেছে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ডাঁটাগুলা বেছে নিচ্ছি। দেখুন, ডাঁটা আলাদা রেখেছি আর পাতা আলাদা রেখেছি। এখন বারান্দায় বসে বটি দিয়ে ডাঁটাগুলা কেটে নিব। আর সঙ্গে 1 কাপ বুলেট কপি নিয়েছি। যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করি, এভাবে 1 কাপ বুলেট কপি খেতে হয়, তাহলে খুব ভালো লাগে। আর দেখুন, আমার পাতা সুন্দরী গাছ। এখন ডাঁটাগুলা কেটে নিয়েছি। দেখুন, পাতা আলাদা রেখেছি আর ডাঁটা আলাদা রেখেছি। একদম কচি ডাঁটা, পাতাগুলাও কচি। দেখুন, আমার বাচ্চাটা, যাদের বিড়াল আছে নিজেদের বাচ্চাদের মতো, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখানে ডাঁটাগুলা ধুয়ে নিয়েছি আর পাতিলে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি। পাতাগুলা ভিজিয়ে রেখেছি পানি দিয়ে, ধুয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর পাঁচফোড়ন দিয়েছি 1 চামচ করে। আর দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি শর্টকাটভাবে রান্না করতে খুব ভালো লাগে, আর খেতে কিন্তু খুব মজা হয়। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন চুলার আগুন জ্বালিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করেছি কিছুক্ষণ রান্না করার পর দেখুন, ডাঁটাগুলা মজে যাচ্ছে আস্তে আস্তে। নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিয়েছি ফ্রোজেন কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়েছি যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর আমার ডাঁটাগুলা আর কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অন্য চুলায় এই শোল মাছগুলাকে ভেজে নিব। অন্য চুলায় ডাঁটাগুলা রেখেছি আর এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলা ভাজার জন্য। দিয়েছি তেল আর দিয়েছি হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তেল। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। তাহলে আর মাছ ভাঙবে না। এখন ভেজে নিব এভাবে। এখন উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে মাছগুলা ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি। এখন মাছগুলা ডাঁটার মধ্যে দিয়ে দিব। এখন ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি। উপরে মাছ ভাজা তেলগুলা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান থেকে। অল্প করে একটু ঝোল দিচ্ছি। এখন এভাবে পাতিলটা ধরে নাড়াচাড়া দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, একটু বেশি করে দিয়েছি ধনিয়ার পাতা। আমি খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন শাক রান্না করব। শাকটাও একেবারে সহজভাবে রান্না করব। আর কিছু দেশি আলু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল ফ্রাই প্যানের মধ্যে। দিয়েছি, শুধু হলুদ দিব। আর এখন শাকগুলা দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু দিব না। দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাক কিন্তু মজে যাচ্ছে আর অল্প হয়ে যাচ্ছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন শাকগুলো কিন্তু একেবারে মজে গিয়েছে আর অল্প হয়ে গিয়েছে। দেখুন আমার শাক রান্না রেডি হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার শাক রান্না হয়ে গিয়েছে। দেখুন ডাঁটা রান্নাটা, শোল মাছের ডাঁটা রান্নাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর শাকগুলো দেখুন এখন লাল চালের ভাত। যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন তারা কিন্তু সবাই লাল চালের ভাত খেতে হয়। আমরা লাল চালের ভাত খাই। এখন ভাত খাবো। দেখুন শোল মাছ দিয়ে ডাঁটা রান্না। দেখুন আমার কাঁঠালের বিচি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর শাক খেতে কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। সঙ্গে